16 ডিসেম্বর কি দিবস? শহীদ বুদ্ধিজীবী দিবস। না বেটা, এটা হইলো এটা 16 ডিসেম্বর আমাদের আগামীকাল কি দিবস? 16 ডিসেম্বর জানি না ভাই। বল পাকিস্তান জিন্দাবাদ। সাইডা দিমু তাইলে। জয় বাংলা। সরি কি বললি তুই? তোর কি জানের মাও নাই? জয় বাংলা। আমার সোনার বাংলা। 16 ডিসেম্বর কি দিবস? ভালোবাসা দিবস। মিউজিক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন গত 16 ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে বাঙালির অস্থির সব কর্মকাণ্ড, যা দেখে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। বাচ্চা থাকো চিরকাল সিরে খাও বেড়ার বাল। 16 ডিসেম্বর বিজয় দিবস কলকাতাতে মহাসমাবেশ করে এই বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ট্রু ভারতীয়রা করবে। দাদা রাসো খেলা হবে, ইন্ডিয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার পোলাপান যথেষ্ট। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও হাসু আপাকে নিয়ে এখন দেশে কি চলছে এবং ওনার করে যাওয়া নেট দুনিয়ায় ভাইরাল মজা সব কাণ্ড কারখানাগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা বিজয় দিবসের এইসব কাহিনী দেখে আপনার নিজেকে রাজাকার মনে হবে। জন্মের পর এই প্রথম আপাকে ছাড়া 16 ডিসেম্বর। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন মুক্তিযুদ্ধে বেঁচে যাওয়া বাংলাদেশের কিছু ট্যালেন্টেড মানুষের কাছে 16 ডিসেম্বর আসলে কি দিবস ছিল। 16 ডিসেম্বর কি দিবস আপনি জানেন? হ্যাঁ, জাতীয় শোক দিবস আমাদের। জাতীয় শোক দিবস। মানে কি বলবো, যাই হোক আপনাকে বলতে হবে যে আজ 16 ডিসেম্বর, আজ আমাদের কি দিবস? আজ আমাদের 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর বাংলাদেশে কি দিবস? ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস। ওই দেখো কাণ্ড, 16 ডিসেম্বর নাকি ভালোবাসা দিবস। মানে ভাই, বাঙালির মনে এত প্রেম যে তাদের কাছে বছরের 365 দিনই ভালোবাসা দিবস মনে হয়। শহীদ মিনার কেন বানাইছে? লেখাপড়া করতেছেন? কোন ক্লাসে পড়তেছেন? আজকে তো স্বাধীনতা দিবস আর বিজয় দিবস দুইটাই। হ্যালো সবাই, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট, ট্রাস্ট মি, এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোস্ট বেটের সবার জন্য কিছু না কিছু আছে। মোস্ট বেটে বিকাশ, নগদ, রকেট উপায়ের অন্যান্য অনলাইন ট্রানজাকশন মেথডস এর মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রয়াল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট 24 ঘন্টা 7 দিন অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড বাজার ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিউচার এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। আমাকে শুধু দেখলে বলে কি যে কনফার্ম জান্নাতি, কনফার্ম জাহান্নামী, তারপর বলে জুমা মুবারক, জুমা মুবারক। খুব অন্যায় হয়েছে। এখন কি করতে পারি? কিছুই না, ওদের জন্য অনেক দোয়া। হ্যাঁ গাইস, মেয়ে মানুষ যখন বলেছে তাহলে ঠিক বলেছে। আপনারা কেউ আবার গ্যাঞ্জাম করবেন না। ওরা যেন অনেক ভালো হয়, ওরা যেন মানুষের মতো মানুষ হয়। কি কষ্ট? ওদের বাপ মাকে যেন আল্লাহ অনেক ভালো রাখে। তোমার কাছে বিচার দিলাম। তো যাই হোক গাইস, এর পর দেখবেন আমাদের টিকটকের সুন্দরী আপুরা কত কষ্ট করে বিজয় দিবস উদযাপন করছে। আফসোস, এই প্রাণীগুলো দেশে না থাকলে আমরা জানতামই না বিজয় দিবস আসলে কিভাবে পালন করতে হয়। এবার থেকে দেশে কোনো যুদ্ধ হলে এই আপাদের দলে নিয়ে নেবেন, তারা একাই দেশ স্বাধীন করে এনে দেবে।
আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। সো গাইজ এর পরে দেখবেন টিকটকের কনফার্ম জান্নাতি, ফুপি এবং ভাতিজার পক্ষ থেকে আপনাদের বিজয় দিবসের শুভেচ্ছা জানাবো। ইন্ডিয়ান হকার দাদারা বাংলাদেশ থেকে এত কিছু নিয়ে যেতে চায়, কিন্তু এসব প্রাণীদের কি চোখে পড়ে না তাদের? সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। এনিওয়ে গাইজ এর পরে দেখবেন আমাদের হাসু আপা দীর্ঘদিন মোদির সঙ্গে প্রেম করার পর তার সাথে বিশ্বাসঘাতকতা করলো, কিন্তু কেন? বিশ্বাসঘাতিনী, কণ্ঠশালিনী, মার্জার স্বভাবা, প্রেমিক অঙ্গ প্রদাহিনী। কি বলো এসব? কঠিন ভাষায় তোরা গালাগালি দিচ্ছি, সহজ করে গালাগালি দিলে তুই বুঝে বলবি, তখন আমার আবার খারাপ লাগবে না। আপা এটা কি করলো আমাদের সাথে? এত বছর বিশ্বাসঘাতকতা করার পর শেষমেশ মোদিকেও ছাড়লো না। বিজয় দিবস উপলক্ষে পার্কের চিপায় চাপায় প্রেমিক প্রেমিকারা এখন দেশ স্বাধীন করছে। আমার সাদা মনে একটাই প্রশ্ন, এরা আসলে পার্কের চিপায় গিয়ে এত কষ্ট করে কোন জিনিস স্বাধীন করেছে আমাকে একটু বোঝান। কথা বলেন কেন? আর মানুষ পান নাই, আর বার শুধু আমার উপরে। জন্মের পর থেকেই ডিসেম্বর মাস এই ঘ্যান ঘ্যান শুনতে শুনতে জীবন একেবারে শেষ। এবার একটু কলের শান্তিতে প্রেম করা যাবে। যাই হোক, বিজয় দিবসের দিন একটু বাইরে বেরিয়েছিলাম, জোড়াই জোড়াই দেশপ্রেমিক দেখা নিজেরা রাজাকার মনে হইতেছিল, তাই বাসায় ফিরে আইছি। আসলে গাইজ 16 ডিসেম্বরের রাস্তায় বের হয়ে এত জোড়ায় জোড়ায় দেশপ্রেমিক দেখে নিজের তখন পাকিস্তানি রাজাকার মনে হচ্ছিল। ভাগ্য ভালো ভাই 1971 সালে দেশটা স্বাধীন হয়ে গিয়েছিল, নয়তো বাঙালির এসব কর্মকাণ্ড আর অত্যাচারে পাকিস্তান নিজেরাই আমাদের থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য আমাদের সাথে যুদ্ধ করত। দেখেন 16 ডিসেম্বরে বউকে নিয়ে ঘুরতে বের হয়েছি, কত হট আমার ওয়াইফ, দেখছেন? তাতে আমার বাল ছেঁড়া গেল। গান শুনেন। ওকে। আপনারা কেউ এই অদ্ভুত প্রাণীদের নিয়ে হকার দাদাদের কাছে একটা মেসেজ ড্রপ করে দিন, অন্তত আগে এদের এখান থেকে নিয়ে যাক। ঠিক বলেছো। সো গাইজ এর পরে দেখবেন টিকটক সেলিব্রিটি এবং একদিনের দেশপ্রেমিক আঞ্জুমান মেহজামিনের ভাইরাল হওয়ার টিকটক। পেটে থাকা শেয়াল শকুন, ওত পেটে থাকা হায়না, ধ্বংসের খেলা খেলে চলে যারা। তোরের মা জননী, কোথায় তোমার মুখ? এবার যদি বাংলাদেশ ইন্ডিয়া যুদ্ধ হয় তাহলে এই টিকটকার আপাদের সামনে গিয়ে দেবেন, তারাই নৃত্য দেখিয়ে খেল খতম করে দেবে।